তাই নাকি? এত বড় ব্রহ্মচারী যে এমন রম্ভা উর্বশীদের দিকে মুখ তুলে তাকায় না? না 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 না, এ নিঘাত পাগল। অমন করে বলো না গো, পাপ হবে। বটেশ্বর শিবকে দর্শন করে বেরিয়েই তার দর্শন পেয়েছি। আচ্ছা, আহা, যেন স্বয়ং ভোলানাথ। সাধু সন্ন্যাসী নিয়ে রসিকতা ভালো নয়। যাই বলো, আমার কিন্তু তোমার ওই ভোলানাথকে দেখতে বড় স্বাদ হচ্ছে। চলো না, গিয়ে দেখেই আসি। দাঁড়াও দাঁড়াও, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। সন্ন্যাসীর একটা পরীক্ষা দিতে হবে, দেখি সে সত্যি সাধু না ভণ্ড। বুঝেছি, তোমার মাথায় আবার দুষ্ট বুদ্ধি খেলছে। হ্যাঁ হ্যাঁ লক্ষ্মীবাই, হ্যাঁ সত্যবাই, আর একবার পরখ করে দেখি যে তোমাদের মোহিনী শক্তি এখনো আগের মতো ধারালো আছে কিনা। বুঝেছি বুঝেছি, আমাদের উর্বশীর মতো বিশ্বামিত্রের ধান ভাঙাতে হবে। না না, আমি পারবো না। জীবনে অনেক পাপ কাজ করেছি, শেষে কিনা আমার সন্ন্যাসীকে। পারতে তোমাকে হবেই লক্ষ্মীবাই, আমার জেদ চেপে গেছে। এত অর্থ এত অলংকার আমি এমনিতে এনে দিই, আমার জন্য এটুকু করতে পারবে না? এত অকৃতজ্ঞ তুমি? তোর কি হয়েছে বলতো লক্ষ্মী? বলছি সন্ন্যাসী যুবক, তার উপর কন্দর্প কান্তি, এমন মানুষ পেলে। শোনো সত্যবাই, লক্ষ্মীবাই, আজ রাতের আধারে গাছতলায় যখন সন্ন্যাসী একা থাকবেন, তখন শুরু হবে তোমাদের অভিশাপ। ভয় নেই, আমি থাকবো তোমাদের পিছনে। তোমাদের রূপ যৌবনের জালে সন্ন্যাসী ধরা পড়লেই শুরু হবে আমার খেলা। তোমরা সব প্রস্তুত হয়ে থেকো, আমি ঠিক সময় চলে আসবো। শোনো, আমার একটা শর্ত আছে। আবার শর্ত? হ্যাঁ শর্ত। সন্ন্যাসীর ধ্যানভঙ্গ আমরা করব, কিন্তু তোমাকেও কথা দিতে হবে তার কোনো ক্ষতি তুমি করবে না। তোর কি হয়েছে বলতে লক্ষ্মী? সত্যি সত্যি সন্ন্যাসীতে মজলি নাকি? জানি না, সত্যি জানি না। তার নিষ্পাপ দু চোখে যে প্রেমাশ্রু আমি দেখেছি, তা কখনো কারোর চোখে দেখিনি। হ্যাঁ, আমি তাকে দেখেই মজেছি, কিন্তু তাতে কোনো কামের কালিমা নেই, পাপ নেই। তবু আমি যাব। তীর্থরাম, তোমার নুন খেয়েছি, তার দাম তো আমায় দিতেই হবে। হে বটেশ্বর, হে মহাদেব, আমার পাপ নিও না ঠাকুর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শান্তি শান্তি হরে রাম রাম শান্তি শান্তি। হরে রাম রাম। ঠাকুর, এই নির্জন গাছতলায় একা বসে আছো কেন? এসো, আমাদের সঙ্গে এসো। কিসের এত দুঃখ তোমার ঠাকুর? এমন বিভাগী হয়েছ? এসো, আমার সঙ্গে এসো, তোমার সমস্ত দুঃখ কষ্ট ভুলিয়ে দেব। রাতের আধারে যাবে, কাকপক্ষীও টের পাবে না। এসো, কাছে এসো, দেখো রূপের পসরা নিয়ে তোমার অপেক্ষায় বসে আছি। এসো, কাছে এসো। এ কি করছেন মা? হ্যাঁ মা, মায়ের স্নেহ মমতার চেয়ে পরম প্রিয় আর কি হতে পারে? এই পাপের মধ্যে কতদিন ডুবে থাকবে? তোমার মধ্যেও তো ঈশ্বরের অধিষ্ঠান। নিজের মনকে প্রশ্ন করো, তোমার অন্তরাত্মা কি এই জীবন পেয়ে সুখী?
অর্থ অলংকার সব ক্ষণস্থায়ী, অনিত্য। সত্য শুধু ঈশ্বর, প্রেম, ভালোবাসা। সেই শাশ্বত সত্যের সন্ধান করো, মনে শান্তি পাবে। পারবো না ঠাকুর, আমি পারবো না। আমি মহাপাপী, দেবতা আমার পূজা নেবেন কেন? আমি পারবো না ঠাকুর, আমি পারবো না, আমি পারবো না ঠাকুর। নিত্য মন্দিরে যাই, পুজো করি, মনের ভার তো নামে না ঠাকুর। এক অব্যক্ত গ্লানি মনে জমাট বেঁধে থাকে। কি করে এই পাপী জীবন থেকে উদ্ধার পাবো ঠাকুর? কত সাধু সন্ন্যাসী তো দেখলাম প্রভু, তবু কেন তোমার চরণে এসে স্বয়ং বৈকুণ্ঠনাথ নারায়ণের স্নেহচ্ছায়ার স্পর্শ পাচ্ছি। মনের সব পাপ, সব গ্লানি দূর হয়ে যাচ্ছে। আমায় পথ দেখাও প্রভু, নরকের কীটের মতো আমি বাঁচতে পারছি না। কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নামের মাহাত্ম্যে তোমরা উদ্ধার পাবে। ঠাকুর, তুমি তো ওদের উদ্ধার করলে ঠাকুর, কিন্তু আমার কি হবে? মহাপাতক আমি। অর্থের লোভে, ধনের গর্বে আমি বহু পাপ কাজ করেছি। তোমাকে পথভ্রষ্ট করবার জন্য আমি চক্রান্ত পর্যন্ত করেছি। আমি তোমায় চিনতে পারিনি ঠাকুর। সন্ন্যাসীকে তুচ্ছ তাচ্ছিল্য করবার জন্য মহা পাপ আমার লেগেছে। তুমি তুমি আমাকে উদ্ধার করো, আমার নরকেও ঠাঁই হবে না। না তীর্থরাম, নিজেকে পাপী ভেবো না। সব মানুষের অন্তরে ঈশ্বরের অধিষ্ঠান। চরম ভোগ লালসার পর তোমার চিত্তশুদ্ধি হবে, এটাই তোমার ভবিতব্য। সে সময় এসে গেছে। অতীত ভুলে গিয়ে শুধু কৃষ্ণ নাম করো, শান্তি পাবে। কিন্তু প্রভু, আমার এই বিশাল বিষয় সম্পত্তি আমার কাছে থাকলে আমি শান্তি পাবো না প্রভু। আমি শান্তি চাই প্রভু, আমি শান্তি চাই। নিঃস্ব, কপর্দক শূন্য হয়ে আমি এমন জায়গায় চলে যেতে চাই যেখানে আমাকে কেউ ধনী তীর্থরাম বলে চিনবে না। অতীতকে ত্যাগ করে বর্তমানকে ভুলে গিয়ে একান্তে নির্জনে বসে আমি কৃষ্ণ নাম করতে চাই। তাহলেই আমার মনের জ্বালা জুড়বে। সন্ন্যাসীকে অপমান করে আমি যে পাপ করেছি, সে পাপের প্রায়শ্চিত্ত করবার জন্য আমি আজ থেকে সন্ন্যাসব্রত গ্রহণ করলাম। তোমার ধন সম্পত্তির কি হবে তীর্থরাম? এই ধন সম্পত্তি আমি আমার স্ত্রী কমল কুমারী, সত্যবাই, লক্ষ্মীভাই আর গরিব আতুরদের মধ্যে বিলিয়ে দেব। না না, আমরা কি করব তোমার ধন নিয়ে? শ্রীকৃষ্ণের দয়ায় যেদিন যতটুকু জুটবে সেটাই হবে আমাদের প্রাণ ধারণের পক্ষে যথেষ্ট। আর অর্থ অলংকারের কি মোহ আছে তীর্থরাম? তাহলে প্রভু, আমার স্ত্রী কমল কুমারী আর গরিব আতুরদের মধ্যে আমার বিষয় সম্পত্তি বিলিয়ে দিই। বেশ, তাই করো। কিন্তু প্রভু, একটা কথা, আমার স্ত্রী আমার ধর্মপত্নী, তাকেও যেন সম্পত্তির পাপ স্পর্শ করতে না পারে, তাই তাকেও তুমি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দাও ঠাকুর। তীর্থরাম, আমার কোনো দীক্ষা মন্ত্র নেই। আমি শুধু কৃষ্ণ নাম বিলাই। কৃষ্ণ প্রেমেই আত্মার মুক্তি। তীর্থরাম, তুমি সন্ন্যাস গ্রহণ করে গৃহত্যাগের আগে আমার প্রতিনিধি হয়ে কৃষ্ণ নাম বিলিও। একটু পরেই ভোর হবে। নতুন সূর্যের আলোয় তোমরা আলোকিত হও। খান্ডবদেবের নামে কিছু ভিক্ষা দাও বাবা, তিনি তোমার মঙ্গল করবেন বাবা। খান্ডবদেবের নামে কিছু ভিক্ষা দাও বাবা, তিনি তোমার মঙ্গল করবেন। খান্ডবদেবের নামে কিছু ভিক্ষা দাও বাবা, তিনি তোমার মঙ্গল করবেন। খান্ডবদেবের নামে কিছু ভিক্ষা দাও বাবা,
তিনি তোমার মঙ্গল করবেন। খান্ডবা দেবের নামে কিছু ভিক্ষা দাও বাবা, তিনি তোমার মঙ্গল করবেন। দুটো করে দাও বাবা, 3 দিন ধরে কিছু খাইনি বাবা। আমি সন্ন্যাসী, করি কোথায় পাবো মা? সকালে যেটুকু ভিক্ষা জোগাড় হয়েছে সেটুকু দিতে পারি। গোবিন্দ, তোমার ঝুলিতে যা আছে সব দিয়ে দাও। কিন্তু প্রভু, সব দিয়ে দিলে তুমি কি খাবে? যিনি জোটাবার তিনিই জুটিয়ে দেবেন, তুমি দিয়ে দাও। প্রভু, তোমার হৃদয় বড় কোমল। এখন মনে হচ্ছে স্বয়ং খান্ডবা দেব আমায় কৃপা করতে পাঠিয়েছেন। ঠাকুর, দয়া করো, আশীর্বাদ করো ঠাকুর, পরজন্মে যেন এ পাপ আর না করতে হয়। তুমি কে মা? আমি এক মুরারি, বয়স হয়ে গেছে, তাই আর কারো কোনো কাজে লাগি না ঠাকুর। মুরারি? মুরারি কাকে বলে মা? তুমি বিদেশি ঠাকুর, কি হবে এসব জেনে? যাও সামনে খান্ডবা দেবের মন্দির, তাকে দর্শন করে এসো। গোবিন্দ, তুমি কিছু বুঝলে? না প্রভু, তবে ভিখারিণীকে দেখে মনে হচ্ছে যৌবনে উনি অনেক পাপ করেছেন। আমাকে জানতেই হবে মুরারি কাকে বলে। কেন এই বৃদ্ধা নিজেকে পাপী মনে করে? পরের কথা পরে হবে প্রভু। ওই দেখুন খান্ডব দেবের মন্দির, চলুন আগে আমরা মন্দিরে যাই। বেশ, চলো। তোমরা তো কাঁদছো কেন? তোমাদের তো খুশি হওয়া উচিত। অর্থের অভাবে তোমরা তোমাদের মেয়ের বিয়ে দিতে পারলে। খান্ডবা দেবের আশীর্বাদে তোমাদের মেয়ে উদ্ধার পেল, অনুরা অপবাদ খুঁজলো। খান্ডবা দেব তোমাদের জামাতা হলো, এ কি কম ভাগ্যের কথা? আমার একমাত্র মেয়ের এমন বিয়ে। আহা, কাঁদছো কেন? তোমাদের মেয়ের বিয়ের জন্য কম চেষ্টা করলে? সৎ পাত্র কি পেলে? খান্ডবা দেব মতো সৎ পাত্র এই জিজিরি নগরে আর আছে কি? পাত্র নিশ্চয়ই আছে ইন্দিরা ভাই, কিন্তু এমনই আমাদের ভাগ্য, এমনই আমরা দরিদ্র যে বৈবাহিক বোনের অর্থ আমরা জোগাড় করতে পারলাম না। না হলে তা যা হবার তা হয়ে গেছে। মেয়ে তোমাদের ভালোই থাকবে, সুখ স্বাচ্ছন্দ্যের কোনো অভাব হবে না। আমি নিজে ওর দেখাশোনা করব। যাও যাও, তোমরা মনের সুখে বাড়ি যাও। তবে আর একটা কথা, ভুলেও যেন মেয়েকে তোমরা দেখতে আসবে না, এ কথাটা মনে রেখো কিন্তু। আমি জানি তোমরা তোমাদের কন্যার বিবাহ দিয়ে তোমাদের মন বড়ই বেদনার্থ, কিন্তু এটাই সামাজিক রীতি।
একদিন তুমিও তোমার স্ত্রীকে তার পিত্রালয় থেকে বিবাহ করে নিয়ে এসেছিলে, শুরু করেছিলে এক নতুন জীবন। আজ তোমার মেয়েও। না ঠাকুর না, মেয়ের যদি কোনো মানুষের সঙ্গে বিয়ে দিতে পারতাম আমি এত কষ্ট পেতাম না, কিন্তু বাবা হয়েও সব জেনে শুনে মেয়েকে আমি মুরারি করে দিলাম। মুরারি? মুরারি কি ভাই? তোমার জেনে লাভ কি ঠাকুর? তুমি তো সন্ন্যাসী, পুরুষে বঞ্চিত। মেয়ের ভাগ্যে যা আছে তা আমি নিজের মুখে বলি, কি কর। ঠাকুর, ওই পাপ কথা আমি বলতে পারবো না। চলো আমরা বাড়ি যাই। খান্ডবাদেব আমাদের ভাগ্যে এই লিখেছিলেন। চলো। প্রভু, এক আশ্চর্য রীতি। এদেশের মেয়েদের খান্ডবাদেবের সাথে বিবাহ হয় কেন, আর সে বিবাহ পাপ বলে গণ্য হবে কেন? দেবতার সঙ্গে বিয়ে হওয়া কি পাপ? না না, দেবতার সঙ্গে বিয়ে হওয়া পাপ হবে কেন? বরং অনুরাগ কন্যাদের গতি হয়, কিন্তু তারপর যেটা হয় তাকে ঘোর অনাচার ছাড়া কি বলবো। তোমাদের কথা আমি ঠিক বুঝলাম না তো। শোনো ঠাকুর, তাহলে সব খুলেই বলি। জিজুরি নগরের মানুষেরা বড় গরিব, দুবেলা দুমুঠো খাবার জোটে না। মেয়ের বিয়ে দেওয়ার অর্থ তারা পাবে কোথায়? আবার বিবাহযোগ্য অনুরাগ কন্যাকে ঘরে রাখাও মহাপাপ। মেয়ের বিয়ে দিতে না পারলে পাছে সমাজচ্যুত হতে হয়, সেই ভয়ে দরিদ্র পিতামাতা সব জেনে শুনেও খান্ডবাদেবের সঙ্গে বাধ্য হয়ে মেয়ের বিয়ে দেয়। সব জেনে শুনে? কি জেনে? থাক না হরিহরণ, বিদেশি সন্ন্যাসীকে আমাদের ঘরের কথা বলে লাভ কি? যুগ যুগ ধরে চলে আসা আমাদের ঘরের গোপন কথা নাই বা পাঁচ কান করলে। না ইন্দিরাবাই, আমাকে বাধা দেবেন না, সব কথা বলতে দিন। ভুলে যাবেন না আমার মেয়েও আজ মুরারি। নিজের হাতে মেয়েকে মুরারি করার যে কি জ্বালা সেটা আপনি বুঝবেন না। হে নবীন সন্ন্যাসী, আমি জানি না কে তুমি, কিন্তু আমার মন বলছে তোমাকে সব কথা খুলে বলার এটাই সঠিক ক্ষণ।